আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এবং এ কথাও সাক্ষ্য দেয় আন্না মুহাম্মাদান আবদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নবীজি বলেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিল, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, আমি রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, আল্লাহর হাবিব বলেছেন হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মুসলমান এ কথা বলার নাম না ইসলাম কোনো সাবজেক্টের বিষয়ের নাম। আমরা শুধু এনআইডি কার্ডের মধ্যে এখন দেখি অনেক সময় থাকে ধর্ম পরিচয় ইসলাম, তাহলে আদমশুমারিতে মুসলমান এটার নামই কি শুধু ইসলাম? ইসলাম কি? ইসলাম হলো, মনে করুন, একটি, যেহেতু বাংলাদেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসার চেয়ে স্কুলের সংখ্যা বেশি, এজন্য উদাহরণটা বোঝাবার জন্য সুবিধার্থে আমি বলছি, ইসলাম মনে করুন একটি স্কুল বা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে আপনি নিজেকে ছাত্র বলে প্রমাণিত করতে চান, আপনি এই স্কুলের একজন স্টুডেন্ট, একজন ছাত্র, এই কথা প্রমাণ করার জন্য শুধু কি ভর্তি হলেই আপনি ছাত্র? নাকি স্কুলের যেই নীতিমালা, যেই নিয়ম কানুন আছে তাহা মেনে আপনি যদি চলতে পারেন, স্কুলের নিয়ম যেমন আপনি প্রতিদিন স্কুলে ক্লাস করবেন, প্রথম সেমিস্টার পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন, দ্বিতীয় সেমিস্টার, এবার বার্ষিক সকল পরীক্ষায় আপনি অংশগ্রহণ করে বছরের শেষ প্রান্ত, শেষ পর্যন্ত আপনি নিজেকে স্কুলের ভিতরে রাখতে পারলেই আপনি ওই স্কুলের একজন ছাত্র বলে নিজেকে পরিচয় দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি ভর্তি হয়েছেন কিন্তু স্কুলে যান না, পরীক্ষাও দেন না। উদাহরণস্বরূপ গত 24 জানুয়ারি, গত জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হয়েছেন ক্লাস 5-এ, আপনি এ পর্যন্ত কখনো ক্লাস করেন নাই, পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই। আগামী জানুয়ারি মাসে আপনি যখন আপনার সাথীরা 6 ক্লাসে গিয়ে বসে আছে, আপনিও সেখানে গিয়ে বসলেন, শিক্ষক সবার নাম হাজিরা করতেছে কিন্তু আপনার নাম হাজিরা করেন নাই, আর আমার নামটা ডাকলো না। এখন যদি আপনার বাবা, আমার বাবা স্কুলে গিয়ে যদি আদর্শবান বাবা হন, তখন দেখবেন যে আসলে আমার সন্তান এই ক্লাস 6-এ না থাকার কারণটা কি? শিক্ষক বলছেন আপনার ছেলে তো একদিনও ক্লাস করে নাই, পরীক্ষা দেয় নাই, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, বার্ষিক কোনোটাই অংশগ্রহণ করে নাই। বলুন বাবা কি বলবে? তুমি তো 6-এ কেন, ক্লাস 5-এর ছাত্র বলে স্বীকৃতি পাও নাই। কথা কেন ঠিক কিনা? কারণ আমি আপনাকে স্কুলের স্টুডেন্ট বলে নিজেকে প্রমাণিত করতে চাইলে স্কুলের শত নিয়ম যা আছে সব মেনে চলতে হবে, তাহলেই আপনি একজন স্কুলের নিজেকে স্টুডেন্ট বলে পরিচয় দেওয়ার শক্তি রাখেন। ঠিক এটাই মনে করুন ইসলাম। শুধু নিজেকে ইসলাম বলে পরিচয় দিলেই আপনি মুসলমান হওয়ার ক্ষমতা রাখেন না, পরিচয় দেওয়ার ক্ষমতা রাখেন না। ইসলাম বলেছেন ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি, মূল সাবজেক্ট রেখেছেন 5টি জিনিসের উপরে।
যদিও 6টি জিনিস, হাদিসে 2টাকে এক অংশে উল্লেখ করা হয়েছে, তথা আল্লাহ এবং নবীর প্রতি ঈমানকে একাত্র করা হয়েছে। কিন্তু আলাদা করলে ইসলামের ভিত্তি হয় 6টি। কয়টি হয়? ইসলামের ভিত্তি বিনা এটা হবে 5টি, আলাদা করলে হয় 6টি। এখন কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায়, নিজেকে মুসলিম বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাহাকে স্কুলের মতো আপনাকে 5টি এই ভিত্তি বিনা আপনাকে পালন করতেই হবে। যদি আপনি এগুলো পালন না করেন, আপনি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, নবীর প্রতি বিশ্বাস করেছেন, কিন্তু নামাজ আপনি পড়েন না, রোজা রাখেন না, সম্পদশালী হওয়ার পরে যাকাত আপনি দেন না, রোজাও রাখেন না, বাইতুল্লাহ শরীফের জিয়ারত আপনি করেন না, শুধুমাত্র মৌখিকভাবে ঈমান আনার দ্বারা কখনো মুসলিম পরিচয় দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ এই সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে আমরা মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু নিজেকে ইসলামের বিনার মধ্যে রাখতে পারছি কিনা একটা বড় চিন্তা করে দেখি না। আমাদের ভিতরে অনেক আছে নামাজ পড়ে না, তাহলে ইসলামের 5টি ভিত্তির ভিতরে একটি ভিত্তি নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। নিজেকে আপনি মুসলিম বলে প্রতিষ্ঠিত করার ক্ষমতা আপনি রাখেন না। আপনি কিসের মুসলমান? আপনি তো মুসলমান এখন হতেই পারেন নাই। ভাইরা আমার, এই 5 ভিত্তির ভিতরে প্রথম ভিত্তি নিয়ে আমি আলোচনা করেছি কয়েক জুমা। এর মধ্যে 1 নম্বরে ভিত্তি ছিল ঈমান। ঈমানের ভিত্তি হলো মৌখিক, আবার ঈমানকে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7 বিষয়ের স্বীকৃতি প্রাপ্ত আপনি হতে পারলেই ঈমান নামক ফরম আপনি পূর্ণ করতে পারছেন। এরপরে 4টি ভিত্তি প্রতিষ্ঠিত করতে পারলে আপনি একজন মুসলমান। এজন্য প্রথম ঈমান বলেছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমি ঈমানের 3টি রুকন নিয়ে আলোচনা করেছি। আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনতে হবে, ফেরেশতাদের প্রতি কিভাবে ঈমান আনতে হবে, কিতাব সমূহের প্রতি কিভাবে ঈমান আনতে হবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো ঈমান বির রাসূল। রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই বিষয়টা বোঝার জন্য প্রথম লগ্নে আপনাকে বুঝতে হবে আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে একাই কিতাব দিয়ে, শুধু হেদায়েতের বার্তাবাহ কোরআন নামক কিতাব, আসমানি কিতাব দিয়ে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। কারণ আমরা এই কিতাব বুঝবো না, কিতাব থেকে আল্লাহর বিধিবিধান পালন করতে পারবো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এর তরজম মুতারাজিম বা এর ভাষ্যকার হিসাবে আল্লাহ পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এইভাবে যতগুলো রসুল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকটা রসুলের প্রতি ঈমান আনয়ন করা। এক্ষেত্রে সহজ কথা, সকল রসুল মধ্যে প্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ রসুল আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে ঈমান আনতে হবে। সকল রসুল তারা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই। তাদেরকে আল্লাহ যেই বিষয় দিয়ে প্রেরণ করেছেন, তারা সেই বিষয়গুলো পরিপূর্ণ আঞ্জাম দিয়েছেন, কোনোটার ভিতরে গাফলা রেখে যান নাই। এই বিষয়টা
ভিতরে বিশ্বাস রাখলে রসুলের প্রতি বিশ্বাস হবে। এবার আমরা যেই রসুলের উম্মত, বিশেষ করে আমাদের নবীর উপরে, আমাদের রসুলের উপরে ঈমান কিভাবে আনব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এবং এ কথাও সাক্ষ্য দেয় আন্না মুহাম্মাদান আবদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নবীজি বলেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিল, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, আমি রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, আল্লাহর হাবিব বলেছেন হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। তাহলে যেই বিষয়টা হাদিস থেকে বুঝলাম, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন আর নবীজির উপর ঈমান আনয়ন করলে, নবীজি বলছেন হারামাহুল্লাহু আলাইহিন আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের তার জন্য আগুন হারাম করে দিবেন। এই জায়গায় বুঝতে হবে, শুধু মৌখিকভাবে ঈমান আনলে হবে না। যে ব্যক্তি বুঝে শুনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, চার স্তরে চারটি ভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হয়। এক নাম্বার, আল্লাহর এক সত্তাগতভাবে আল্লাহ একক, এ কথার উপর ঈমান আনয়ন করতে হবে। গুণগতভাবে আল্লাহ একক, এ কথার উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ ক্ষমতাগতভাবে একক, তার মতো ক্ষমতা কেউ নাই। চার নাম্বার, আহকাম বিল্লাহ, আল্লাহর বিধিবিধান পালন করার মতো স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে নিতে হবে। এই চার কথার উপরে বিশ্বাস করলেই আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা হবে। আর নবীর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান আনতে হবে তিন কথার সমন্বয়ে। কেউ যদি এই কথার স্বীকারোক্তি দিতে পারে, নবীর উপর ঈমান আনয়ন করা হবে। তাহলে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আর নবীর প্রতি ঈমান আনয়ন করবে, বুঝে শুনে ঈমান আনবে, নবীজি বলছেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমরা বুঝতে পারলাম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কয়ভাবে? আওয়াজ করি, কয়ভাবে আনতে হবে? চার ভাবে। সত্তাগতভাবে আল্লাহ কয়জন? একজন। গুণগতভাবে আল্লাহ একক, তাহার গুণের মতো আর কাহার গুণ নেই। এবং ক্ষমতাবান, তাহার ক্ষমতার মতো আর কাহারও ক্ষমতা নাই। তিনি ক্ষমতার দিক দিয়ে একক, অনন্য, এবং আল্লাহর সকল বিধিবিধান মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা হয়। নবীজির প্রতি ঈমান, তিন বিষয়টা যদি সামনে নিয়ে আপনি স্বীকারোক্তি করতে পারেন, তাহলে নবীর প্রতি ঈমান আনয়ন করা হবে। এক নাম্বার, নবীজির নবুয়াতের স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। নবীজিকে আল্লাহ যেই নবুয়াত দিয়ে প্রেরণ করেছেন, এই নবুয়াতের উপর আপনি ঈমান আনতে হবে। দুই নাম্বার, তার মর্যাদা এবং তার উপর ভালোবাসা, তার মর্যাদা এবং ভালোবাসার উপর আপনার ঈমান আনয়ন করতে হবে। এবং তিন নাম্বার, তার আনুগত্য অনুসরণের উপর আপনাকে ঈমান আনয়ন করতে হবে। এই গভীর মনোযোগ দিয়ে শুনতে পারলে আমার ঈমানকে গঠন করতে পারব। শুধু মুখে বলছেন আপনি মুসলমান, মনে রাখবেন এই মুসলমান দিয়ে পৃথিবীর মধ্যেও কোনো শান্তি আসবে না, আল্লাহর কাছে কোনো মূল্যমান পাওয়া যাবে না। আর যদি আপনি গুণে গুণান্বিত হয়ে যান, মুসলমান, খাঁটি মুসলমান হতে পারেন, আপনার দুনিয়ার জীবন আল্লাহ উন্নত করে দিবেন, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি ঈমান আনতে হবে কিভাবে? এক নাম্বার, নবীর নবুয়াতের স্বীকারোক্তি করতে হবে। নবীজিকে আল্লাহ নবুয়াত দিয়েছেন, এই নবুয়াতের উপর বিশ্বাস রাখতে হবে।
2 নাম্বার নবী মর্যাদা, নবীর ভালোবাসার উপর আপনার বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার হল নবীর আনুগত্য, নবীর অনুসরণের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। যদি এভাবে রাখতে পারেন, তাহলে মুখে স্বীকার করতে পারেন, তাহলে আপনি নবীর প্রতি ভালোবাসা হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এই যে মূল 3টা, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 4টি মূল, আর নবীর প্রতি ঈমান আনয়ন করার জন্য 3টি মূল ভিত্তি। 3 ভিত্তির উপর আপনাকে ঈমান আনতে হবে। 1 নাম্বার নবুয়াতের উপরে, 2 নাম্বার নবীজির মর্যাদা, নবীজির ভালোবাসার উপরে, 3 নাম্বার নবীর আনুগত্য অনুসরণের উপরে। এই 3টাই হলো মূল ভিত্তি। এগুলোর ভিতরে আবার ব্যাখ্যা রয়েছে। আপনি নবীর নবুয়াতের উপরে কিভাবে ঈমান আনবেন? নবুয়াতের উপর ঈমান আনার জন্য 4টি কাজ করতে হবে। 4 কথা মুখে স্বীকার করতে পারলেই নবীর নবুয়াতের উপর ঈমান আনা হয়ে যাবে। অথচ এই আলোচনাগুলো হয় না, শুধু সুর দিয়া কবরের জগতের আলোচনাগুলো করা হয়। আমাদের ঈমান আছে কি নাই এই বিষয়ে আমরা আলোচনা কখনো শুনতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীর নবুয়াতের উপর ঈমান কিভাবে আনব? 4 কথা মুখে স্বীকার করতে পারলে আপনি নবীর নবুয়াতকে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যে নবুয়াত দিয়েছেন, এই নবুয়াত হল সার্বজনীন। নবীজির নবুয়াত সার্বজনীন। নবীর নবুয়াত কোনো এরিয়া অঞ্চল, কোনো এরিয়া ভিত্তিক নাম। নবীজির এই নবুয়াত পুরা পৃথিবী, পুরা মানব জাতির জন্য, সকলের জন্য, সর্বকালে সর্বসময়ের জন্য নবীজির নবুয়াতের উপর স্বীকার করতে হবে। আপনি যদি কথা বলেন নবীর নবুয়াত শুধু মুসলমানদের জন্য, নবীর নবুয়াতের সাক্ষ্য হবে না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতির জন্য প্রেরণ করেছেন, গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ অনেক নবী প্রেরণ করেছেন, অঞ্চল ভিত্তিক নবী। এই জন্য একই সময়ে একই অঞ্চলে অনেকগুলো নবী ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের নবুয়াতকে এক অঞ্চলের জন্য সীমাবদ্ধ করেন নাই। নবী মুসলমানদের জন্য নবী, বৌদ্ধদের জন্য নবী, নবী খ্রিস্টানদের জন্য নবী, ইহুদিদের জন্য নবী, প্রত্যেক মানব জাতির জন্য নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি আপনি বিশ্বাস অন্তরে করেন, তাহলে 1 নাম্বার নবুয়াতের স্বীকারোক্তি আপনি দিতে পারলেন। ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা হবে। 2 নাম্বার নবীজির এই নবুয়াতের ক্ষেত্রে আপনাকে এই কথার বিশ্বাস করতে হবে, নবীজি তিনি খাতামুন নবীন, নবীর নবুয়াত তিনি সমাপ্তি করেছেন। নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতের দ্বারাকে খতম করে দিয়েছেন। নবী হলেন সর্বশেষ নবী। এই কথার উপর আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবেন নবীর উপর ঈমান আননেওয়ালা। কেউ যদি নবীকে নবীর নবুয়াত সার্বজনীন মনে করেছেন, সর্বকালের জন্য মনে করেছেন, কিন্তু নবীকে নবী হিসাবে মানছে, কিন্তু নবীকে শেষ নবী হিসাবে মানে না, তাহলে তিনি কখনো মুসলমান হতে পারবে না। লক্ষ্য করে দেখুন, আমাদের দেশের ভিতরে এখন এমন অবস্থা আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, নবীকে নবী বলে বিশ্বাস করেন। এই জন্য তাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু নবীকে শেষ নবী বলে মানে না। এই জাতি কোনোদিনও মুসলমান হতে পারে না। এই জন্য আমাদের দেশে আহমদিয়া একটি গ্রুপ আছে, আহমদিয়া ইসলাম বলা হয়। এদের মূল আকীদা হলো তারা নবীকে নবী বলে মানেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, নামাজ পড়েন আপনার আমার মতো, মসজিদ তাদের আছে, কিন্তু নবীকে যে শান মান দিয়ে উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পিতৃপুরুষের বাবা না, বরং তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন। এই সর্বশেষ নবী এই আয়াতকে অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারীরা কাফের। তাহলে লক্ষ্য করে দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আজ অনেক শিক্ষিত মহলে এ কথা তারা বলেন, তারা তো নামাজ পড়ে, তারা রোজা রাখেন, তারা মসজিদ বানাইছে, তারা মাদ্রাসা করেছে, আজকে তাদেরকে আপনারা কেন মাইনাস করতে চান? তাদের বিরুদ্ধে কেন আপনারা আন্দোলন করেন? তাদেরকে কাফের কেন বলেন? মনে রাখবেন, নবীজির নবুয়াতের উপরে ঈমান আনতে হবে। আর নবীর নবুয়াতের ঈমান আনার ক্ষেত্রে প্রথম নাম্বার নবীর নবুয়াত সার্বজনীন, 2 নাম্বার নবীর নবুয়াত হলেন সমাপ্তি। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাকে এমন 5টি নিয়ামত দিয়েছেন যা কোনো পয়গম্বরকে আল্লাহ দেন নাই। এর মধ্যে একটা হলো অখুতিমা বিয়ান নবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়াতের সমাপ্তি করে দিয়েছেন। আর একটা হাদিসের ভিতরে নবীজি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। অথচ গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীরা তারা প্রথমেই তাদেরকে নবী বলে পরিচয় দেয় নাই। তারা 3টি ধাপ অনুসরণ করেছেন। প্রথমে তারা বলেছেন, আমরা যার অনুসরণ করি তিনি হলেন মাসিহ। যেহেতু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উপরে উঠে নিয়ে গেছেন আর তিনি হলেন ঈসা, আল্লাহ আবার প্রেরণ করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে একজন নবী আসবেন, তার নাম কি? কিন্তু তিনি নবী হিসাবে না, উম্মতে মুহাম্মাদ হিসাবে আসবেন। এই জন্য প্রথম লগ্নে মানুষকে বলছেন তিনি হলেন ঈসা মসিহ। মানুষ যখন এটা স্বীকার করল না, এক পর্যায়ে তারা বললেন এটা হলো ইমাম মাহদী। ইমাম মাহদীর আগমন হয়েছে, আর ইমাম মাহদী হলেন গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। এরপরেও যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলল, শেষ 3 নাম্বার ধাপে গিয়ে তারা বলল, শোনো, তিনি মাসিহ না, তিনি ইমাম মাহদীও না, বরং তিনি হলেন এমন একজন নবী। আল্লাহ নবুয়াত শেষ করেছেন বটে, মুহাম্মদ নবী, কিন্তু কিছু নবুয়াতের প্রয়োজন ছিল নতুন করে দেওয়ার জন্য আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীকে প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না, নবী বলে দাবি করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই মহান রবের কসম যার হাতে আমার প্রাণ, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে তিনি আমার অনুসরণ করার জন্য বাধ্য হয়ে যাইতেন। তাহলে মূসা আলাইহিস সালাম যদি নবী হয়ে থাকতেন, আজ যেই বনি ইসরাইল যাদেরকে তারা নবী হিসাবে মানেন, যারা ভিন্ন জাতি, ওই নবী পর্যন্ত থাকলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ নবীকে কেউ যদি শেষ নবী এবং নবুয়াত তার দ্বারা শেষ হয়েছে, নবীকে নবী মানলেই ইমানদার হওয়া যাবে না, নবীকে নবী মানতে হবে, সর্বশেষ নবী। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার নবীর উপর ঈমান, নবুয়াতের ঈমান আনার জন্য এ কথার উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে নবুয়াত দিয়ে প্রেরণ করেছেন, তিনি নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন, কোনো আংশিক জায়গায় ফাঁকা রেখে যান নাই। এই মানব জাতির হেদায়েতের পথে চলার জন্য তিনি সর্ব বিষয়ে পূর্ণাঙ্গ নবুয়াত পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নবুয়াত দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো ত্রুটি রেখে যান নাই। আপনি নতুন করে কোনোটা সংযোজন করবেন, কোনোটা বাদ দেবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই।
যদি এটা আপনি দাবির উপর একমত হতে পারেন যে আমার নবীকে আল্লাহ যেই নবুয়ত দিয়েছেন, নবী নবুয়ত পূর্ণাঙ্গ রূপে দায়িত্ব পালন করেছেন, তাহলে আপনি নবীর নবুয়তের উপর ঈমান আনতে পারলেন। আজ অনেক সময় আমরা দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবুয়তের বিষয় দায়িত্ব পালন করে গেছেন, আজ আমরা সেগুলো এসে বলি, অনেক সময় বলি এই যুগে কি ওই কাজ চলবে নাকি? অনেকে বলে কিনা নবীজির নবুয়ত পূর্ণাঙ্গ, আপনি কিভাবে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার পর্যন্ত আপনার প্রতিটি সেক্টরে কিভাবে চলবেন, এই বার্তা, এই হেদায়েতের বাণী নবীজি পূর্ণাঙ্গ রেখে গিয়েছেন। একটাকেও সংযুক্ত করার ক্ষমতা আপনার নাই। যদি আপনি জীবন চলার জন্য কোনো একটা সেক্টরে নতুন বিধান সংযুক্ত করে নিলেন আর বোঝাইলেন এখন তো 1400 বছর আগের বাণী চলে না, তাহলে মনে রাখবেন কোশ্চিনকালে আপনি মুসলমান হতে পারবেন না। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেই নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, নবীজির নবুয়তের ভিতরে কোনো প্রকার ভুল নাই, নির্ভুল, ভুলের কোনো অবকাশ করা যাবে না, নির্ভুল হিসেবে গ্রহণ করে নিতে হবে। 4 নম্বর, ঈমান। নবুয়তের উপর আপনি ঈমান আনতে চাইলে এই 4টি জিনিস আপনি যখন মুখে স্বীকার করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই নবুয়ত দিয়েছেন, এই নবুয়ত সার্বজনীন, সর্বকালে সর্বসময়ের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নিয়ে প্রেরণ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত রসুল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। কোন কোন নবীর নবুয়ত কয়েক দিনের জন্য ছিল, কোন কোন নবীর নবুয়ত কয়েক বছরের জন্য ছিল। আল্লাহ তাআলা চাইছেন এই নবীর নবুয়তকে স্থগিত করে দিয়ে আরেকটা নবীকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে এমন নবুয়ত আমি দিলাম, আপনি চলে আসবেন, আপনার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু এরপরে পৃথিবী কত বছর থাকবে, কতকাল পর্যন্ত থাকবে কেউ বলতে পারবে না। আপনার মৃত্যু পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে সব সময়ের জন্য আপনার নবুয়তকে আমি জারি রেখেছি। এই জন্য আপনার নবুয়ত হলো সার্বজনীন। এই কথার উপর বিশ্বাস করা। 2 নম্বরে, নবীজির নবুয়ত, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এই কথার স্বীকারোক্তি করা। 3 নম্বরে, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল করেন নাই, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে গিয়েছেন। নতুন করে জীবন চলাবার জন্য কোনো জিনিসের প্রয়োজন নাই। এ কথা যদি বিশ্বাস করেন, আপনি হলেন নবীর উপরে ঈমান আনতে পারলেন। 4 নম্বরে, নবীজি যেই নবুয়ত প্রচার করেছেন, যেই দায়িত্ব প্রচার করেছেন, তার উপরে এই নবীর দায়িত্ব, নবুয়তের ভিতরে কোনো প্রকার ভুল নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই কথার উপর বিশ্বাস করলে আপনি হতে পারবেন একজন নবীর উপরে ঈমানদার। অথচ আমরা দেখি এই সমাজের ভিতরে অনেক আছে নবীর নবুয়তকে সত্য মনে করেন, স্বীকার করে নবী যা বলেছেন তাই সঠিক। অতক্ষণ ঠিক কিনা? আমি বুঝি আর না বুঝি, নবীজি যা বলেছেন, যা করেছেন ওটাই হলো সঠিক। কিন্তু আজ আমরা মুখে বলি সঠিক, কাজে দেখায় ব্যাঠিক। কিভাবে? আমাদের সমাজে অনেক সময় এরকম আছে, ছেলে বিবাহ করাবে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন বিবাহ করবে, বিবাহর ওলিমা তুমি নিজে করবে। যুবক, তুমি যখন বিবাহ করবে, বিবাহর ওলিমা হবে তোমার বাড়িতে। নবীজি কি বলছেন? সকলে বলে কি বলছেন? হে যুবক, যখন তুমি বিবাহ করবে, বিবাহের ওলিমা হবে তোমার বাড়িতে। আমরা কি করেছি? আমরা বলেছি তা হবে না, মেয়ের বাড়িতে ওলিমা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিভাবে আপনি মুসলমান হন? আপনারা স্বীকার করলেন নবী যা বলেছেন ওটাই সঠিক, আমি বুঝলেও সঠিক, না বুঝলেও সঠিক। কই
আল্লাহর হাবিব বলেছেন, যুবক বিবাহ করবা, তোমার স্ত্রীকে মোহর দিয়ে দিবা, মোহর আনার পরিশোধের মাধ্যমে নিজের সঙ্গিনীকে নির্বাচন করে নেবা। কিন্তু ছেলের বাপ বলে, যেহেতু মোহর দিতে হবে, তাহলে এখন আমার ছেলেকে যেখানে বিবাহ করাবো সেখান থেকে আমাকে টাকা যৌতুক আনতে হবে। বলে কি বলে না? এইটা এখন অনেকে বলে, এই তো 1400 বছর আগে নবীজি বলছেন, এখন চলবে না। কেউ যদি মনে প্রাণে এ কথা বলেন, বিশ্বাস করুন সব কিছু পাইতে পারেন। এ কথার উপরে বিশ্বাস থাকলে মুসলমান হতে পারে না। কেননা নবী যা বলেছেন সেটাই সঠিক, আপনি বুঝলেও সঠিক, না বুঝলেও সঠিক। কিন্তু আমরা যদি এ কথা বলি না নবী সঠিক বলেছেন, এরকম অসংখ্য কাজ আছে যাহা আমরা মুখে বলি একটা, কাজকর্মে করি আর একটা। মুসলমান ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, যদি আমাদের কথা কাজের মধ্যে মিল হয়ে যায়, নবীর প্রতি ঈমান আনা হয়, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য আপনি যে ঈমান আনলেন, এই ঈমান যদি মজবুত করতে পারেন, বুঝে আনতে পারেন, আপনি প্রত্যেকটা বিষয়কে উদ্ভাবন করে নিজ মস্তিষ্কে স্বীকার করে নিতে পারেন আল্লাহর হাবিব যা বলেছে সত্য, নবীর নবুয়ত সত্য, নবী শেষ নবী, নবীর পরে কোন নবী আসবে না, নবীর নবুয়ত সার্বজনীন, এগুলো বিশ্বাস করতে পারলেই আপনি নবীর উপর ঈমান আনলেন। আর আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান আনতে পারলে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করেছেন। সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য আপনি যে ঈমান আনলেন, এই ঈমান যদি মজবুত করতে পারেন, বুঝে আনতে পারেন, আপনি প্রত্যেকটা বিষয়কে উদ্ভাবন করে নিজ মস্তিষ্কে স্বীকার করে নিতে পারেন আল্লাহর হাবিব যা বলেছে সত্য, নবীর নবুয়ত সত্য, নবী শেষ নবী, নবীর পরে কোন নবী আসবে না, নবীর নবুয়ত সার্বজনীন, এগুলো বিশ্বাস করতে পারলেই আপনি নবীর উপর ঈমান আনলেন। আর আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান আনতে পারলে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে আছে। আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনয়ন করা ছাড়া কোশ্চিনকালেও আপনি মুমিন হতে পারবেন না। নবীজির প্রতি ঈমান কেমন? 1 নাম্বার বলছি নবুয়তের প্রতি ঈমান, 2 নাম্বার নবীজির মর্যাদা, নবীজির ভালোবাসার প্রতি ঈমান আনয়ন করতে হবে। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ নবীজির সামনে আসেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী আমি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মহান রব স্রষ্টা, আপনি আমাদের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপরে কয়টি? আপনি নবীজি আপনার প্রতি ঈমান আনয়ন করব, আপনার হক কয়টি জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, শোন আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহর হক হলো 2টি। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, বিধিবিধান মেনে চলবে, আল্লাহ যা বলতে করতে বলেছেন তা করবে, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেবে, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আমি নবীজির হক হলাম, আমি নবীজিকে অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি নবীকে মহাব্বত করবা, জীবনের চেয়েও আমি নবীকে ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো আমি নবীজির ইজ্জত মান সম্মান ক্ষুণ্ণ হতে দিতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই 2টা কাজ করবা। আল্লাহর প্রতি আল্লাহর এই হুকুম হাকাম মানবা, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আমি নবীজিকে মহাব্বত করবা, জীবনের চাইতে মহাব্বত করবা, আমি নবীজির মান ক্ষুণ্ণ হতে দিবা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিলেন, আল্লাহর হাবিব
এখন থেকে কথা দিলাম আর বাকি জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর হুকুম আহকাম মেনে নেব এবং আল্লাহর সঙ্গে শিরিক করব না। 2 নাম্বার, ওগো নবীজি এখন থেকেই বলছি আমার জীবনের চাইতেও আমি আপনি নবীকে মহাব্বত করি, ভালোবাসি, এই দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না। নবীজি বলেন, ও সাহাবী, তুমি যদি কথার উপর সত্যায়ন হতে পারো, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে পারো, আমি নবীজির প্রতি ঈমান আনয়ন করতে পারো, নবীকে ভালোবাসতে পারো, নবীজির মান ক্ষুণ্ণ হতে না দাও, তুমি জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে লক্ষ্য করে দেখেন নবীজির ভালোবাসা কাফের, সকলে বলি মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের। কেন কাফের? নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না। আর শেষ নবী না মানলে নবীজির নবুয়তকে ক্ষুণ্ণ করা হয়েছে। নবীর মান ক্ষুণ্ণ করলে পশ্চিমকালে মুসলমান থাকতে পারে না। 4টি বিষয়: 1, আল্লাহর হক হলো আল্লাহর আনুগত্য করা। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। 3 নাম্বার, নবীকে মহাব্বত করতে হবে, জীবনের চাইতে মহাব্বত করতে হবে। 4 নাম্বার, নবীজির মান ক্ষুণ্ণ হয় কোনো দিক দিয়ে সেটা করতে দেওয়া যাবে না। এই 4 কাজ আপনি করতে পারলেন আল্লাহর প্রতি ঈমান পূর্ণাঙ্গ হয়ে যাবে, নবীর প্রতি ঈমান পূর্ণাঙ্গ হয়ে যাবে। আল্লাহ আপনাকে বলেছেন আপনি আল্লাহর তৈরি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আজকের যে বিষয়টা আমি আলোচনা করলাম, বুঝাবার চাইলাম ইসলাম একটি স্কুল। ইসলাম কি? একটি স্কুল। এই স্কুলের ভিতরে আপনি যদি নিজেকে ছাত্র বলে প্রমাণিত করতে চান, শুধু ভর্তি হলেই হবে না, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, প্রত্যেক সেমিস্টার অংশগ্রহণ করতে হবে, বছর পর্যন্ত থাকতে হবে। রেজাল্ট শিট আপনি হাজির আসলেন, দেখার পরে আপনি নিজেকে বলতে পারবেন আমি কেবল এই স্কুলের ছাত্র। ঠিক ইসলাম পালন করেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, এর মধ্যে কোনো পরিমাণ ফায়দা নাই, আপনি মুসলমান হতে পারেন নাই। মুসলমান হতে গেলেন ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজের সামর্থ্য হজ করতে হবে। এই সাবজেক্টগুলো যখন আদায় করতে পারবেন, কেবলমাত্র শুধুমাত্র আপনি নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখেন। আর আমাদের সমাজে নামাজ পড়ে বড় মুসলমান, রোজা রাখে না বড় মুসলমান। মনে রাখবেন এই মুসলমান দিয়ে বিন্দু পরিমাণ আল্লাহর কাছে উপকার আসবে না। আজ সময় আসেন প্রিয় ভাইয়েরা আমার, নিজেকে মুসলমান করে সাজান। মনে রাখুন কারো শত্রু আমার টার্গেট না, কেউ আমাকে খারাপ ভুল বুঝবেন না, কল্যাণের জন্য বলতেছি। আপনি মা মুসলমান, বাবা মুসলমান, প্রত্যেক সূত্রে মুসলমান। এই মুসলমানি দিয়ে কোনো উপকার হবে না, কোনো পরিমাণ বিন্দু পরিমাণ উপকার আসবে না। নিজেকে মুসলিম হিসাবে ইমানের বুনিয়াদে নিজেকে প্রতিষ্ঠিত করুন, ইমান আনুন। 1, আল্লাহর প্রতি, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি, 3 নাম্বার কিতাবের উপর ঈমান আনুন, 4 নাম্বার আজকে যেটা আলোচনা করা হলো ঈমান বির রাসূল, রাসূলের প্রতি ঈমান আনয়ন করুন। ঈমান আনেন, নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, রোজা রাখেন, আপনি একজন মুসলিম। এগুলো না করে কোনো একটা ব্যতি রেখে, যেমন স্কুলে পরীক্ষা না দিয়ে নিজেকে ছাত্র প্রতিষ্ঠিত করা যায় না, ইসলাম না মেনে নিজেকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।